এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খেলাঘর। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। কালকে আমরা কলকাতা পৌঁছেছি, আজকে বেরিয়ে গেছি শপিং করতে, বিকজ আজকের দিনটাই আছে, নেক্সট উইক মহালয়া। অ্যান্ড ভেরি ফর্চুনেটলি সকালটা প্রচণ্ড গরম লেগেছে, এখন বৃষ্টি পড়ছে। আমরা জাস্ট বেরিয়েছি, পুরো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। যাচ্ছি হচ্ছে কলেজ স্ট্রিট, প্রথমে শাড়ির বাজারটা করব। সাথে থাকবেন, দেখতে থাকবেন। আমার জীবনের সবচেয়ে কঠিন ডিসিশনস আমি পুজোর সময় নেই, যে কার কোন শাড়ি ভালো লাগবে। নিজের জন্য কিনি না, কিন্তু অন্যের জন্য কিনতে গিয়ে আমার মাথা নষ্ট হয়ে যায়। মায়ের জন্য এটাই নিয়ে নেব। মায়ের এই কালারটা। হ্যাঁ হ্যালো, হ্যাঁ তুমি কি সিল্ক পরো? বৌদি পরেই। আমি অগ্নিভোগকে জিজ্ঞেস করেছি ও আমাকে কি দেবে। তুমি আমাকে কি দেবে পুজোতে? কি এটা? কি বুক ভরা ভালোবাসা? আমাদের ওখানে সব শাড়ির বাজার হচ্ছে। আমি ওকে বললাম আমাকে একটা শাড়ি দিতে, ও দেবে না। আমাকে একটা শাড়ি দাও। কেন? আমি শাড়ি পরি না ইজ হিজ বক্তব্য। আমি নিজেই এটা জানতাম না, এই ফ্যাক্টটা আমার নিজেরই জানা নেই। ও আমাকে বলেছে আমি কুর্তি পরি, তাই ও আমাকে কুর্তি দেবে। এন্ড দেন বললো এই যে, মানে আমি এই মুহূর্তে কুর্তি পরা। তারপর জিজ্ঞেস হচ্ছে আমি ওকে কি দেবো। আমি বলেছি আমি জুডিওর কাপড় দেবো, কারণ ও জুডিওর কাপড় পরে এসেছে। ভালো, মানে বয়স্ক মানুষ তো। এই হয়েছে আমাদের পুরো বাজার। 1 2 3 4 5 6 7 8 9 10 11 খানা শাড়ি, না 12 13 খানা শাড়ি, 13 খানা শাড়ি হয়ে গেছে আমাদের শাড়ির বাজার। এবার আমরা যাচ্ছি হচ্ছে সিটি সেন্টারে। এবার ছেলেদের এবং বাচ্চাদের ওগুলো বাজার হতে হবে, ওই সেকশনটা। অ্যান্ড ওই সেকশনটা অগ্নিভোগ ডিপার্টমেন্ট, ছেলেদেরটা আবার একদমই নয়, বাচ্চাদেরটা আমার। বাচ্চা বলতে বুতু ইজ নো মোর বাচ্চা, বাট হ্যাঁ ওই টিনেজার, ওই ডিপার্টমেন্টটা আমার। চলে এসেছি আমরা সিটি সেন্টারে। এবার যাচ্ছি হয়তো সম্ভবত প্যান্টালুন্স বা শপের স্টপ, কোথাও একটা। তো চলে এসেছি আমরা শপের স্টপে। আমরা পছন্দ করছি প্রথমে মুস্কানের জন্য একটা সালোয়ার। আই এম লাইকিং দিস, বাট হ্যাঁ কালারটা তো ভালো আছে। এসে আমার পছন্দ হয়ে গেছে এটা। তো মুস্কানের জন্য এটা সর্টেড। ব্যাগে ঢোকাও। এবার নেক্সট হচ্ছে গুতুর জন্য ড্রেস, যেটাতে আমার নর্মালি সবচেয়ে বেশি টাইম লাগে। মেয়েদের হয়ে গেছে, মানে গুতুর আর মুস্কানের। এবার এসছি আমরা ছেলেদের সেকশনে, যেটা এই মানুষটার ডিপার্টমেন্ট। ফাইনাল ডেস্টিনেশন এসেছি হচ্ছে আমি হেরিটেজে আমার জন্য কিনতে, মানে বাবা বেসিক্যালি আমাকে কি দেবে সেটা কিনতে। অনেকগুলো ড্রেস ট্রাই করেছি, ওদের ভালো ভালো কালেকশনও আছে। অ্যান্ড আই এম ফাইনালি টেকিং দিস ওয়ান। খুব সুন্দর একটা হোয়াইটের মধ্যে রেড ওয়ার্ক করা। সো আমার এবার ইচ্ছে ছিল একটু লাইট কালার কেনার। সো ইয়া, হিয়ার উই গো। ফাইনালি আমাদের পুরো শপিং ডান। এবার আর কি আছে? বাবারটা তো তুমি একা বেরোবে, বাবাকে নিয়ে বেরোবে, বাবারটা বাকি, পিসে মশাইদেরটা বাকি। সেটা আমি অগ্নিভোর উপরে ছেড়ে দিয়েছি। বাবা এবার বলেছে বাবার শার্ট লাগবে না, পাঞ্জাবি লাগে, মানে শার্ট লাগবে না বলেছে। তো আমরা নেক্সট অপশন পাঞ্জাবি দিয়েছি। তো এবার পাঞ্জাবি কিনতে বাবাকে নিয়ে যাবে অগ্নিভোগ। তো বাকি আমার দায়িত্বের শপিং হয়ে গেছে, মানে যা যা করার। হাউ কিউট, এখানে কেউ কাউকে প্রপোজ করছিল। আরে ভাই, আমরা ভেবেছিলাম কেএফসিতে খাবো, বাট কেএফসিতে যে ভিড়, আই ডোন্ট থিঙ্ক আমরা কেএফসিতে খাবো। বেচারা হাতে এতগুলো ব্যাগ নিয়ে টায়ার্ড হয়ে গেছে। কেএফসিতে সিট পাইনি, এর জন্য মান্ডালাতে এসেছি।
তো আমি আরেকবারও এসেছিলাম, আরো 2-3বার এসেছিলাম অ্যাকচুয়ালি। খুবই সুন্দর একটা অ্যাম্বিয়েন্স অ্যান্ড খাওয়ারও ভালো এখানে, আমরা আগে ট্রাই করেছি। আমরা প্রথমেই অর্ডার করেছি হচ্ছে চিকেন স্টিম মোমো, আমরা আনিয়েছি হচ্ছে গোল্ডেন ফ্রাইড প্রনস, বেশ ক্রাঞ্চি লাগছে দেখতে। অ্যান্ড দ্য লাস্ট ডিশ কি এটা, ক্রিসপি শ্রেডেড চিকেন। ইয়েস, হয়ে গেছে আমাদের খাওয়াও, গলা বসে গেছে হঠাৎ। হয়ে গেছে খাওয়া, হয়ে গেছে শপিং, পুরো জায়গাটা শপিং এর ব্যাগে ভর্তি। অগ্নিপুর সামনে বসেছে, এবার বাড়ি যাব, গিয়ে তারপর মাদেরকে দেখাবো বাজার টাজারগুলো। যাই হোক, বাড়ি যাওয়া যাক।